আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। বার্সার বিপক্ষে আরও একবার জুড বেলিংহাম পার্থক্য গড়ে দিয়েছেন। আরও একবার এজন্য বলছি যে অক্টোবরে যখন এল ক্লাসিকো হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, জুড বেলিংহাম জোড়া গোল করেছিলেন। বার্সা সেই ম্যাচটা 2-1 গোলে হেরেছিল এবং একেবারে শেষের দিকে এসে অনেকটা এ ম্যাচের মতো ইনজুরি টাইমে জুড বেলিংহাম গোল করেছিলেন, অর্থাৎ বার্সার বিরুদ্ধে। বেলিংহাম সাধারণত জ্বলে ওঠে, নিজের ক্লাসটা দেখান এবং বেলিংহামের গতকালকের পারফরমেন্সের মাধ্যমে আরও একবার দুর্দান্ত ফর্মের একটা প্রমাণ মিলল কেন জুড বেলিংহামকে ব্যালন ডিওরের শর্টলিস্টে একেবারে টপে রাখা হচ্ছে এবং এ মোমেন্টে তার চান্সেসই অনেক বেশি, এমন টাইপের আলোচনা করা হচ্ছে। সেটার পেছনে যৌক্তিকতাও খুঁজে পাওয়া গেল। সব মিলিয়ে সিজনে 36টা ম্যাচে 21টা গোল করেছেন। আলাদা করে বলতে গেলে লা লিগায় 25 ম্যাচে 17 গোল, সঙ্গে 4টে অ্যাসিস্ট আছে। 36 ম্যাচে টোটাল 31 গোলে কন্ট্রিবিউশন। যে পজিশনটাতে খেলছেন, যে রোলটাতে প্লে করছেন, সত্যিকার অর্থে অনন্য একটা স্ট্যাটস। এই গোল এবং এই অ্যাসিস্টগুলো জুড বেলিংহামকে শেষ পর্যন্ত হয়তোবা যে কোনো একটা অ্যাওয়ার্ডের দ্বারপ্রান্তে নিয়ে যাবে। তবে বেলিংহাম ইজ বিয়ন্ড দ্যাট, অর্থাৎ এই স্ট্যাটসের বাইরেও বেলিংহাম এমন কিছু কাজ করছেন যেগুলোর কারণে সত্যিকার অর্থে পাওয়ার প্যাক এক প্যাকেজ তাকে মনে হচ্ছে। গোল এবং অ্যাসিস্ট অ্যাডেড বোনাস আইটেম তার খেলার মধ্যে। বেলিংহামের মূল কাজ কিন্তু গোল বা অ্যাসিস্ট করা নয়, বরঞ্চ মিডফিল্ডে একটা কন্ট্রোল, একটা কর্তৃত্ব স্থাপন করা, এবং সেটা তিনি কতটা ইজিলি করতে পারছেন। দেখুন, বেলিংহামের ওভারঅল প্লেয়িং স্টাইলটা এমন যে তাকে আপনার অনেক বেশি ফ্লেয়ার, অনেক বেশি করে বল পায় ম্যাজিক্যাল একজন ফুটবলার বলে মনে হবে না, অর্থাৎ আর্টিস্টিক প্লেয়ার একটু কম মনে হতে পারে। তবে আপনি যদি ফুটবলে ওভারঅল ওয়ার্কলোড নিতে পারেন এমন প্লেয়ারের প্রায়োরিটি বোঝেন, অর্থাৎ যারা ওয়ার্ক হর্স, রীতিমতো মাঠ দাপিয়ে খেলতে পারেন, অ্যাটাক এবং ডিফেন্স দুটো জায়গায় সমানভাবে কন্ট্রিবিউট করতে পারেন, ফিজিক্যাল একটা প্রেজেন্সের মাধ্যমে প্রতিপক্ষকে বারবার চ্যালেঞ্জ জানাতে পারেন, এবং এগুলোর সংমিশ্রণে যে একটা প্রোফাইল তৈরি হয়, ওই যে কমপ্লিট প্যাকেজ বললাম, সেটা যদি আপনি আসলেই ফিল করেন তাহলে জুড বেলিংহাম মডার্ন ফুটবলের কমপ্লিট প্যাকেজের একজন ফুটবলার। আমরা হিটম্যাপ দেখব, কয়েকটা গুরুত্বপূর্ণ কি পয়েন্টস দেখব গোল এবং অ্যাসিস্টের বাইরে, যেগুলো অনেক বেশি করে ক্রুশাল, বিশেষ করে মিডফিল্ডারদের ক্ষেত্রে। আমরা এই মোমেন্টে হিটম্যাপটা দেখতে পাচ্ছি। জুড বেলিংহাম কিন্তু সিজনের অন্যান্য ম্যাচগুলোর মতো ডিবক্সের মধ্যে বা তার একটু নিচে অনেকটুকু প্রেজেন্স রাখেননি। তার যদি আপনি রেড স্পট বা রেডিশ স্পটগুলো দেখেন তাহলে একটা দেখবেন, সেটা হচ্ছে নিজের হাফে অনেকটা লেফট সাইডে, লেফট মিডফিল্ড, ওই পজিশনটাতে একটু ডিফেন্সিভ রোলে। কেন তিনি ওই জায়গায় অনেক বেশি করে ডিপ্লয়েড ছিলেন, এর পেছনে কারণটা স্পষ্ট। যারা খেলা দেখেছেন বুঝতে পারার কথা। বার্সার যতগুলো অ্যাটাক এসেছে রাইট উইঙ্গার লামিল ইয়ামালের থ্রুতে এসেছে এবং বারবার লামিলকে খোঁজার একটা চেষ্টা করা হয়েছে, এবং ওই সাইডেই আসলে বার্সার ব্যস্ততা বেশি ছিল, যে কারণে জুড বেলিংহাম লেফট মিডফিল্ডের ওই জায়গাটাই ডিফেন্সিভ রোলটা অনেক অংশে প্লে করেছেন। ম্যাচের অনেক সময় তার পায়ে বল থাকেনি, তবে তিনি এমন রান করেছেন যার কারণে বার্সেলোনা যথেষ্ট পরিমাণ স্পেস ওই সাইডে অনেক সময় পায়নি। আরও একটা স্পট বা রেড জোন দেখতে পারবেন রাইট সাইডে, রাইট মিডফিল্ডে একটু উপরে। আরও একটা দেখতে পারবেন একেবারে রিয়াল মাদ্রিদের রাইট ব্যাক পজিশনটাতে, ডিবক্সের রাইট সাইডের বাইরে। এটাও কিন্তু খুবই লজিক্যাল। এ ম্যাচে লুকাস ভাস্কেজ, যিনি কিনা একটা পেনাল্টি আদায় করে নিয়েছেন, যিনি কিনা একটা দুর্দান্ত গোলও করেছেন, তিনি বারবার ওভারল্যাপ করে উপরে উঠে এসেছেন। জোয়াও ক্যানসেলোর বারবার সুইচ অফ হয়ে যাওয়ার ভুলের সুযোগটা নিয়েছেন এবং তাকে পারফেক্টলি ব্যাকআপ করার জন্য, অর্থাৎ তাকে ওভারল্যাপ করে উপরে উঠে আসার স্বাধীনতা দেওয়ার জন্য বেলিংহাম কিন্তু অনেক সময় ওই পজিশনগুলোতে নিজেকে নিয়ে এসেছেন। কখনো রিয়াল মাদ্রিদের রাইট ব্যাক পজিশনের ওই জোনটা কভার করেছেন, কখনো রাইট সাইডের অ্যাটাকিং মিডফিল্ডে নিজেকে রাইট ব্যাকের জন্য একটা অপশন হিসেবে বা রাইট উইঙ্গারের জন্য একটা অপশন হিসেবে ডিপ্লয় করেছেন। এই যে গেম সেন্স, এই যে পজিশনাল সেন্স, এটাই জুড বেলিংহামকে অসাধারণ একজন ফুটবলার বানিয়েছে। এখন আমি যে এত কথা বললাম, সেটা কয়েকটা স্ট্যাটস দেখি। এ ম্যাচে তিনি সব মিলিয়ে 62 বার বল টাচ করেছেন। ওই যে বললাম অনেক বেশি যে বল পেয়েছেন সেটা নয়, তবে 46টা পাস তিনি ট্রাই করেছেন, তার মধ্যে 44টাই অ্যাকুরেট ছিল, 96% পাসিং অ্যাকুরেসি। দুটো কি পাস দিয়েছেন, 10টার মধ্যে 8টা গ্রাউন্ড ডুয়েলস জিতেছেন, অর্থাৎ 1 ভার্সেস 1 সিচুয়েশনে প্রতিপক্ষ থেকে বল কেড়ে নেওয়া কিংবা বল নিজের পায়ে রাখা, এমন টাইপের সিচুয়েশনে 10 বারের মধ্যে 8 বারই জিতেছেন। 4টা ট্যাকল করেছেন। একজন প্লেয়ার দলের ডিফেন্সিভ নিডটা বোঝেন, কোনো একজন প্লেয়ার ওভারল্যাপ করে উপরে উঠে আসতে কখন কোন জায়গায় থাকতো সেটা বোঝেন। এতগুলো গ্রাউন্ড ডুয়েল জেতেন, এতগুলো ট্যাকল জেতেন, ফাইনাল থার্ডে কন্ট্রিবিউট করেন। আর গোল তো ওই যে বললাম বোনাস একটা পয়েন্ট। কমপ্লিট একজন ফুটবলার জুড বেলিংহাম সত্যিকার অর্থেই প্রথম সিজনে রিয়াল মাদ্রিদের জার্সিতে রীতিমতো বাজিমাত করেছেন একজন বেলিংহাম।